বন্ধুরা, এটা হচ্ছে ছোট্ট মিষ্টিদের বাড়ি। আর মিষ্টি বসে বসে টিভি দেখছিল, আর মিষ্টির মা বসে বসে রান্না বান্না করছিল। ও মামা, ও মা, শোনো না, আমার না পিৎজা খেতে ইচ্ছা করছে। বাবাকে বলো না আমার জন্য একটু পিৎজা নিয়ে আসতে। সে কি, এখন এই অবেলায় তোর পিৎজা খেতে ইচ্ছে করছে? কত রাত হয়ে গেছে দেখেছিস তুই? তোর বাবা এতক্ষণে মনে হয় বেরিয়ে গেছে। না, আমি এখনই খাবো, আমার এখনই খেতে ইচ্ছে করছে। বাবাকে বলো। সত্যি মাঝে মধ্যে তুই যে ঝামেলায় ফেলিস না। তোর বাবা এতক্ষণে অফিস থেকে বেরিয়ে গেছে, রাস্তায় আছে মনে হচ্ছে। দেখি তারপরে একবার ফোন করে। হ্যালো বাবা, আমার না পিৎজা খেতে ইচ্ছে করছে, তুমি পিৎজা নিয়ে এসো। না না, এখন আমার বাড়ি ফেরার তাড়া আছে। এখন আমার পিৎজা কেনার সময় নেই। কালকে যদি সময় পাই কালকে পিৎজা কিনে দেবো। এখন আমি তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি তো, এখন আমি কিনতে পারবো না, ঠিক আছে? না না, আমি ভুনা খিচুড়ি খাবো না। আমি বিরিয়ানি খাবো না। তুমি আমার জন্য পিৎজাই নি। আরে তুমি কি হলো? মেয়ে তো পিৎজা খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছে। তুমি পিৎজা নিয়ে আসছো তো? আরে বলো না, আমি ওর জন্যে অলরেডি পিৎজা কিনেছি, কিন্তু আমি ওকে বলেছি যে আমি ওর জন্য পিৎজা কিনতে পারবো না। বাড়িতে এসে যখন ওকে পিৎজাটা দিব না, তখন সারপ্রাইজটা দেখার মতন হবে, কি বলো? যাই যাই যাই, তাড়াতাড়ি যাই। পিৎজাটা বাড়িতে নিয়ে গেলে মেয়ে তো খুব খুশি হবে। হ্যালো হ্যালো, কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? হ্যালো, কি হলো? এই মিষ্টি মিষ্টি, দেখ দেখ, তোর বাবা ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে থেমে গেল, আর কথা বলছে না। কি হলো কি জানি? মনে হয় বাবা আমাদেরকে সারপ্রাইজ দিবে, সেই জন্য তুমি চিন্তা করো না। আরে এ কি, মিষ্টির বাবা তো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো? এ কি মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি রে, জানিস তোর বাবার না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? আমাকে ফোন করেছিল, এক্ষুনি আমাকে হসপিটালে যেতে হবে। মিষ্টির বাবাকে হসপিটালে রেখে মনোরমা মিষ্টিকে নিয়ে বেরিয়েছে। আমরা কোথায় যাচ্ছি মা গাড়িতে করে? আমরা গ্রামে তোর দিদার বাড়ি যাচ্ছি। আচ্ছা, দিদার বাড়ি মানে তো সেই জঙ্গলের মধ্যে বাড়িটা, তাই না? আরে ওটাকে জঙ্গল বলছিস কেন? ওটা জঙ্গল নয়, ওটাকে গ্রাম বলে। সে তো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছ কেন? আমার তো বমি পাচ্ছে। আরে অত চিন্তা করছিস কেন? এই গাড়িটাতে তো এসি আছে, আর আমরা এক্ষুনি পৌঁছে যাব। না না, আমার বমি পাচ্ছে, এখনই বমি হয়ে যাবে। না না, এই তো পৌঁছে গেছে, আর 5 মিনিট, আর 5 মিনিট। মনোরমা আর মিষ্টি পিঙ্কিদের বাড়ি পৌঁছে গেল। ও মা, এখানে কত বড় বড় গাছ, আবার মুরগি আছে, গরু আছে। আচ্ছা, এখানে এত জিনিস আছে, আমাদের বাড়িতে নেই কেন মা? আরে এটা গ্রাম, আর আমাদের বাড়ি যেখানে ওটা শহর, সেই জন্য ওখানে নেই। এবার চুপ কর, আমাকে কথা বলতে দে। মাসি মাসি, ও মাসি। মনোরমা যে, আয় আয় ভেতরে আয়, কেমন আছিস? আরে মনোরমা, এসো এসো, কেমন আছো? কতদিন পর এলে বলো তো? মিষ্টি আর মনোরমা আস্তে আস্তে বাড়ির ভেতরে এলো। তাহলে মনোরমা, কেমন আছিস বলতো? আরে পিসি বলো না, কি বলবো দুঃখের কথা। তোমার জামাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি তো জানো আমি চাকরি করি, তারপরে আবার হাসপাতাল সামলানো, এই মেয়েকে সামলানো আমার জন্য কষ্টদায়ক হয়ে গিয়েছে। আরে সে কি কথা, কি করে হলো, কবে হলো অ্যাক্সিডেন্ট? আর বলো না পিসি, কাল রাতেই অ্যাক্সিডেন্টটা করেছে। একটা হাত ভেঙে গেছে, একটা পাও ভেঙে গেছে, অবস্থা খুব একটা ভালো না। পিসি, মিষ্টিকে তোমাদের এখানে কিছুদিনের জন্য রাখার জন্য এলাম। আমার না খুব সমস্যা হচ্ছে। আরে এটা আবার বলার কথা নাকি? অবশ্যই রেখে যাবি, কোনো অসুবিধা হবে না। আরে মনোরমা, এত চিন্তা করছো কেন? তুমি তো এ বাড়িরই মেয়ে, নিজের বাড়িতে এসে মানুষ এত আমতা করে বলো? এই বাড়িতে মিষ্টিকে রেখে যাও, কোনো সমস্যা হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। সত্যি বৌদি, তুমি বাঁচালে। বিপদে কাছের মানুষরাই কাজে আসে। ও মামা, তুমি আমাকে এখানে রেখে যাওয়ার কথা বলছো কেন? আমাকে কি এখানেই থাকতে হবে? আরে না না, তোকে রেখে যাব কেন? আমি একটুখানি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে, এসেই আবার তোকে নিয়ে যাচ্ছি। অত চিন্তা করতে হবে না তো তোর। তুমি কিন্তু তোমার কাজ ছেড়ে এসো, ঠিক আছে? আর এবার কিন্তু আমি গাড়িতে করে যাব না বলে দিচ্ছি, অন্য কিছুর ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে একটু বস, আমি আমার কাজটা সেরে আসি, তারপরে তোকে নিয়ে যাব, কেমন? বেশি দেরি করে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মনোরমা তো আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেল।
মেয়েকে একা ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। এর আগে কোনোদিন ওকে ছাড়া থাকিনি। শোন মা, শোন শোন শোন, কাঁদিস নে, মন খারাপ করিস নি। তুই একদম কিচ্ছু চিন্তা করবি নে। তোর মেয়ে আমাদের বাড়িতে খুব ভালোই থাকবে। এখানে চিঙ্কি পিঙ্কি আছে, ছুটকি আছে, ওদের সাথে ওর ভালোই সময় কেটে যাবে। তুই নিশ্চিন্ত মনে জামাই বাবার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোল, কেমন? ঠিক আছে, আমি তবে যাচ্ছি পিসি। তুমি একটু ওর খেয়াল রেখো। মা এখনো আসছে না কেন? অনেক দেরি হয়ে গেল তো। আরে মিষ্টি, একটা কথা শোন, তোর মা তোকে এখানে কিছুদিনের জন্য রেখে তারপরে বাড়ি চলে গেছে। তুই তো জানলে যেতে দিবি না, সেই জন্য। তোর বাবাও অসুস্থ না, দেখাশোনা করতে হবে। কি এই কথা? মা খুব খারাপ, মা আমাকে না বলে এখানে রেখে চলে গেছে। আমি বাড়ি যাব। বন্ধুরা, মিষ্টির সাথে কি হতে চলেছে জানতে হলে পরবর্তী এপিসোড দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।